সেই মর্মে কোনো এভিডেন্স সামনে আসেনি। যদি না এসে থাকে, দ্যাট এলিবাই অলসো গোস। আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে সমস্ত সাক্ষীর আনবিটেবল করোবোরেটিভ এভিডেন্স বলছে মেজর সিনহাকে এরা খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে, কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। এটা বলতে যে বলেছি, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আমরা যদি এটার বিচার করে যেতে না পারি, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবে। এটাই আমাদের কথা। নিম্ন আদালতের ইন্টার রায়টা বহাল চেয়েছে, আমরা বহাল চেয়েছি। আপনি আবরার ফাহাদের বিষয়টাও বলেছিলেন। আমরা বলেছি আবরার ফাহাদ অন্যতম আরেকটা হত্যাকাণ্ড ছিল। আবরার ফাহাদ তার জীবন দিয়ে আর অনেক জীবন, অনেক মেধাবীর জীবন রক্ষা করে গেছে। ঠিক একইভাবে মেজর সিনহা যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই প্রদীপদের হাতে আর অনেক জীবন হয়তো চলে যেত। মেজর সিনহা জীবন দিয়ে আরও অনেকের জীবন রক্ষা করে গেছেন এই সমস্ত খুনিদের হাত থেকে। আমাদের প্রত্যাশা নিম্ন আদালতের রায় বহাল থাকবে, এটা আমরা প্রত্যাশা করি এবং সেই মর্মে আমরা সাবমিশন রেখেছি। স্যার, আপনি ক্রসফায়ারের যে গল্প লেখার বিষয়টা বলছিলেন, আমরা বলেছি ক্রসফায়ারে একসময় গল্প লেখা হতো, খুন করা হতো, খুন করে বলা হতো যে ক্রসফায়ারে গেছে, ওইভাবে যেত। আমরা বারবার বলেছি এটা ক্রসফায়ার নয়, এটা হত্যাকাণ্ড। বিশ্ব দরবারেও সে একই জিনিস উঠে এসেছিল বিভিন্ন সময়ে, যে বাংলাদেশে যে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে। আমরা বলেছি এটা রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে এটা হয়েছে। আমরা এটাও বলেছি গত 10 মাসে বাংলাদেশে একটি মানুষও গুম হয়নি। গত 10 মাসে 8-10 জন সম্ভবত ক্রসফায়ারে গেছেন। সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উই আর টেকিং কেয়ার অফ ইট, বিচার করার মুখোমুখি করার চেষ্টা করছি। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি বন্ধ হবে না যদি সিনহাদের মতো এই সমস্ত খুনিদের বিচার করা না হয়। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এটা শুধু সিনহার পরিবারের জন্য নয়, এটা গোটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, সভ্য সমাজের জন্য। একই সমাজে সিনহার মতো, প্রদীপের মতো এরকম মানুষরূপী জানোয়াররা এবং সভ্য মানুষ বসবাস করতে পারবে না। আমরা এই বিশ্বকে সুকান্তের মতো আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে চাই। কবিতাটুকু ফেসবুকে দিয়ে দিব কেটে, আমার ফেসবুকে।